হযরত বেলাল ইবনে হারিস হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমিরুল মুমিনিন, আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে সংবাদ দিয়েছেন, আমি যেন আপনাকে সংবাদটা দিয়ে দেই। অনাবৃষ্টির কারণে, দুর্ভিক্ষের কারণে নবীর উম্মতেরা ক্ষতিগ্রস্ত হবে, এই জন্য আমি নবীর দরবারে দরখাস্ত করেছিলাম, আল্লাহর নবীর কাছে প্রার্থনা করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতেরা এই অবস্থায় পৌঁছে গেল। আল্লাহর নবী আমাকে সংবাদ দিলেন, বেলাল ইবনে হারিস, যাও রে আমার খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে দিও, আমি রাসূল ঘোষণা করিলাম আমার উম্মতের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের বৃষ্টি দান করবেন। আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সংবাদটা যখন শুনলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো ছেড়ে দিলেন, আর আমিরুল মুমিনিন সেই দিন ঘোষণা করে দিলেন, এই মদিনাবাসী জেনে নাও রে, আল্লাহর নবী পাক আমাদের জন্য রওজায়ে আদার থেকে আল্লাহ পাকের দরবারে রহমতের বৃষ্টির জন্য প্রার্থনা করেছে। এই নবীর সাহাবীরা জেনে নাও রে মদিনাবাসীরা, আল্লাহর নবী সংবাদ দিয়েছে আমাদের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের বৃষ্টি দান করবে। সিচার মানে এক বাক্য বলি আল্লাহু আকবার। হাদিস শরীফ প্রমাণ হয়ে গেল, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ওয়া খাবারুহু ফাবাগা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াসুকুহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা খুশি হলেন, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাবাসীকে সংবাদ দিলেন, কিছুদিনের মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে মদিনাবাসীর জন্য রহমতের বৃষ্টি অবতীর্ণ হয়েছে। সিচ্চার এক বাক্য বলি আল্লাহু আকবার। এই বাবারা আমার, এটা ছিল আল্লাহর নবী আলাইহিস সালামরা তাদের রওজায় থাকার পর আল্লাহ পাক রব্বুল আলামিন এদের জন্য, এদের মাধ্যমে আমাদের জন্য রহমত বর্ষণ করেন। এদের জন্য কুরআনুল কারীমের মধ্যে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনি নবী যদি এই জমিনের মধ্যে না থাকতেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনকে ধ্বংস করে দিতাম। সিচ্চার মেরে বলি আল্লাহু আকবার। আপনি রহমাতাল লিল আলামিন নবীজি এখানে আসেন বিদায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত জুলুম অত্যাচারের পর, এত নাফরমানির পর আমাদের রহমতের বান্দা রয়েছে। কুরআনুল কারীমে আল্লাহ বলেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহর রহমত আমার মাহবুব বান্দাদের রয়েছে, যারা আমার মুমিন বান্দারা যারা রয়েছে, এদের কাছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত রয়েছে, নিয়ামত রয়েছে। এই সমস্ত রহমতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নাফরমান বান্দাদেরকে ধ্বংস করে দেন না, জমিনটাকে ধ্বংস করে দেন না। এই হাদিস শরীফ এসেছে, আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল মক্কাবাসী, নতুন নতুন যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, মক্কাবাসীদেরকে আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গনিমতের মাল দান করেছেন। সাহাবায়ে কেরাম, আনসার সাহাবী যারা, মদিনার সাহাবী, আনসার সাহাবী যারা নবীর সাহাবীদেরকে সাহায্য করেছিল, এরা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার সমস্ত সাহাবীরা যখন মক্কা থেকে মদিনায় এসেছে, আপনি নবী যখন মক্কা থেকে মদিনায় আসলেন, গো নবী, আমাদের বাসস্থানটা ছেড়ে দিয়েছি, আমাদের খাবার যতটুকু ছিল এর মধ্যে শেয়ার করে দিয়েছি, নিজেরা ঠিকমতো ভালো করে খাই নাই। গো নবী, আপনার নতুন সাহাবী যারা মক্কা থেকে মদিনায় আগমন করেছে, এদেরকে, মুহাজির সাহাবীদেরকে আমরা সাহায্য করেছি। ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই গো নবী, এখন
গনিমতের মাল বন্টন করার ক্ষেত্রে আপনি মক্কার নতুন মুসলমান সাহাবীদেরকে আপনি দান করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জানতে চাই গো, আমরা যে এত কিছু করলাম আমাদের জন্য কি রেখে গেলেন? সুবহানাল্লাহ, আর জোরে কোন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার মুহাজির সাহাবীদেরকে আপনি গনিমতের মালগুলো দান করলেন। ইয়া রাসূলুল্লাহ, খাবারটা ঠিকমতো খাই নাই, বাসস্থানটা ছেড়ে দিয়েছি, শোয়ার জায়গাটা আপনাকে ছেড়ে দিয়েছি, আপনার নতুন সাহাবীদেরকে ছেড়ে দিয়েছি, আমাদের আরামের স্থলটা ছেড়ে দিলাম, তারা আরাম করবে। মেহমান মানুষ, নতুন মুসলমান হিজরত করে এসেছে, তাদেরকে আমরা সাহায্য করেছি। ইয়া রাসূলুল্লাহ, এখন আপনি আমাদের জন্য কি রেখেছেন? আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানিটা ছেড়ে দিলেন আর মুহাজির সাহাবীদেরকে, আনসার সাহাবীদেরকে সান্ত্বনা দিয়ে বলেন, এই মদিনার সাহাবী, আনসার সাহাবীরা, রে নবী মুস্তাফা, আমার মুহাজির সাহাবী, এরা মাকে ছেড়ে এখানে এসেছে, বাবাকে ছেড়ে এখানে এসেছে, সন্তানাদি ছেড়ে এখানে এসেছে, এদের খাবারের কোনো ব্যবস্থা নাই, এদের অর্থের কোনো অবস্থান নাই, এদের ভালো কোনো টাকা পয়সা নাই, এদের কোনো রিজিক খাবারের কোনো ব্যবস্থা নাই। এই সাহাবীরা, আমি রাসূল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য তাদেরকে গনিমতের মালগুলো দান করেছি, তাদের কোনো ব্যবস্থা নাই রে। তবে জেনে নাও রে সাহাবীরা, আমি রাসূল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে গনিমতের মাল দান করেছি, কিয়ামত পর্যন্ত আমি মুস্তাফা তোমাদের সাথে থাকবো। আর জোরে কোন আল্লাহু আকবার।